हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू ब्लॉगिंग ब्यूटी चैनेले। আমি চলে এসেছি সকাল সকাল দোকানে। মানে সকাল বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না, কারণ আজকে এতটাই পার্লারে ভিড় ছিল। এখানে সকালে কাজবাজগুলো করে নিলাম, মানে হেয়ার স্পা, হেয়ার কাটিং প্রচুর ছিল। তার আগে একটু হেয়ারটা আমি চেক করে নিচ্ছিলাম, দেখে নিলাম। এই যে হেয়ার কাটিং একটা হয়ে গেল, তারপর আইব্রো চলছে। তারপরে কিছুক্ষণের জন্য একটু বাড়ি চলে গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। মানে এত খাটনি, বাপরে বাপ। সারাটাক্ষণ আমি তো একাই করি না সমস্ত কাজ একা হাতে, যার জন্যই এতটা সময় লেগে যায়। আজকে এসেছিলাম 3টের সময়, 3টে থেকে পুরো 9:30 বাজে এখনও অবধি আমি দোকানে আছি। এখনও বাড়ি যাইনি, রান্নাবাড়ি কিছু হয়নি, জানি না কি করব, কখন বাড়ি যাব। আর দেখাচ্ছি কি অবস্থা আমার দোকানের, আর পাচ্ছি না। বাপরে বাপ, এক তো গরম, পুরো ঘেমে টেমে অবস্থা খারাপ। এখনো অবধি আমি ড্রেস পরে আছি, খুলিনি। আর এই দেখুন পার্লারের কি হাল আমার। এই যে চুল চুল সমস্ত পড়ে আছে। এই যে এই তোয়ালেগুলো, এতগুলো তোয়ালে সমস্ত কাচতে হবে, গুছাতে হবে। এখানে সব ডায়ার ফায়ার সব পড়ে আছে। এদিকেও এই অবস্থা। গুছিয়ে নিই, হ্যাঁ পরিষ্কার করে নিই, জানি না কখন বাড়ি যেতে পারবো। তারপরে বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে গোলা রুটি বসিয়ে দিয়েছি, একটা হয়ে গেছে ভাজা। আর এই যে এখানে এটা গুলিয়ে নিয়েছি আমি, চলছে। মেয়ে বেরিয়ে গেল স্কুলে, স্কুল খুলে গেছে। টাটা, সাবধানে যাবি। আর রোদে একদম দাঁড়াবি না কিন্তু, মারাত্মক গরম রোদ। মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে। এই যে এখানে কিছুটা কিন্তু হয়ে গেছে, একবারে কড়া কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো আমি। এখানে আমার সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে বিউলির ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালটা করে নেব আমি। মানে বিউলির ডাল বা কলাইয়ের ডাল বলে না, সেই ডাল এটা। আমি কিন্তু ঠিক ভালো নাম টাম জানি না। তো সকালটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে। আমরা সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো দেখতে থাকুন, সকাল থেকে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে পড়ছি। কি রোদ। বেরিয়ে পড়লাম, মারাত্মক গরম। এদিকে কাস্টমার এসেছিল, কাজবাজ হলো। আর এই যে পুচকেটা কি সুন্দর দেখতে না, কি মিষ্টি। মানে ও আগের থেকে পার্লারটা আমার দেখে রাখছে, যা বোঝা যাচ্ছে। মানে ভবিষ্যতে এখানে এসে সব কিছু করবে কাজবাজ। কি মিষ্টি বাচ্চাটা, খুব সুন্দর। হয়ে গেল বন্ধ দোকান, এবার বেরোবো আমি। বাইরে কত রোদ। বেরিয়ে পড়লাম কাজবাজ কমপ্লিট করে নিয়ে। এবার একটু বেরোবো টোটো করে, মানে টোটো করে বেরোবো সোদপুর দিকে। একটু কাজ আছে, কাজটা সেরেই আবার চলে আসবো বাড়িতে। রাস্তা দেখুন পুরো ফাঁকা, সেরকম লোকজন কেউ নেই। মানে এতটাই রোদের তাপ, গরম। তারপরে এসে একটু রেস্ট নিলাম, তারপর শুরু হয়ে গেল আমার বিকেলের কাজকর্ম, যেগুলো আমার রুটিনে থাকে। গাছেরা জল টল দিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমি আমার জায়গায়। গাছগুলো কি অবস্থা, এত রোদের তাপ, এত রোদের তাপ না। আমি আমার মেয়েকে বলছিলাম, দেখ বাবা সকালবেলা গাছে জল দেওয়া হয়েছে, আর দেখ গাছগুলো পুরো শুকিয়ে কি অবস্থা, পুরো শুকিয়ে গেছে। মানে 2 বেলা 3 বেলা জল দিয়েও আর পারা যাচ্ছে না,
গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। আর আমার এত গাছপালা পছন্দ, ভালোবাসি, গাছগুলো যত্নও ঠিকমতো নিতে পারছি না গরমের জন্য, আর ঠিকমতো কোনো কিছুই মানে করতে পারছি না, শুধুমাত্র এত রোদের তাপের জন্য। আর গাছগুলোরও কষ্ট হচ্ছে, বেচারা, ওরাও পাচ্ছে না আর এত রোদের তাপ সহ্য করতে। তো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বেরিয়ে পড়লাম আমি, কি গরম, বাপরে বাপ। চলে এসছি আমি দোকানে এসে এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে একবারে আমার সন্ধে দেওয়া হয়ে গেল। প্রদীপ জ্বলছে, এখনো দেখাচ্ছি, এই যে প্রদীপ জ্বলছে, এখানে ধূপকাঠি জ্বলছে, আর এই যে আমার লক্ষ্মী গণেশ এখানে। দোকান থেকে চলে এসেছি, এসে শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম, রান্নাবাড়ি। রুটি হবে, আর দেখি কি করা যায়। এখানে আমার রুটি হয়ে গেছে বানানো, মানে জলে ধুয়ে তারপরে আমি এইভাবে রেখেছি, একদম খুব সুন্দর হয় রুটিগুলো, খুব সফট। এখানে আলু দিয়ে ডিম ভুজিয়া বানাচ্ছি আমি, রাত্রে হয়ে যাবে এতে। ও মার পারা যাচ্ছে না, রান্না করতে করতে আমার এই অবস্থা, এই হাল। এই সকালের নাইটিটা কাঁচা ধোয়া করে রেখেছিলাম, সেটা এসে বললাম পুরো ভিজে গেল ঘামে। আবার খাওয়া দাওয়া করে গায়ে জল ঢালতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, এত গরম না, পারা যাচ্ছে না। আর একদিকে সমস্ত কিছু সেরে আসলাম, এদিকে আর একদিকে শুরু হয়ে গেল কাজ। প্রচণ্ড গরম লাগছে। এই যে ভুজিয়া হয়ে গেছে, এদিকে আবার ছেলে মেয়ে বললো ডিমের পোচ খাবে, যে বানিয়ে নিলাম। মোটামুটি হয়ে গেল, এবার খেতে দিয়ে দিই ছেলে মেয়েকে। 10টা বেজে গেছে, কারণ দোকান থেকে এসেছি আমি 9টার সময়। এসে আটা মেখে রুটি করে নিলাম, রুটি বানানো হয়ে গেল, আর এদিকে ডিম ভুজিয়া করলাম। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়া সব হয়ে গেল। এই যে গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসনও মাজা হয়ে গেছে। এবার শুধু গ্যাসের স্ট্যান্ডগুলো আছে না, মেজে নেবো, বাস পরিষ্কার পুরো রান্নাঘর, এগুলো ধুয়ে মেজে নিয়ে বাস। এই যে ভদ্রলোক ঢুকেছে, খাওয়ার স্টাইল দেখুন। এই যে এখানে রুটি রাখা হয়েছে, আর এখানে ওই যে ডিম ভুজিয়া, কাঁচা পেঁয়াজ নিয়েছে, আর এই যে ভদ্রলোক। এত গরম, পুরো চুল টুল সব কেটে কুটে কি অবস্থা করেছে। স্নান হয়ে গেল, বাইরে থেকে এসেই স্নান করে নেয় ও, স্নান করে নিয়ে যে খাওয়া দাওয়া চলছে। বাসন তো আমার মাজা ধোয়া হয়ে গেছে, এগুলো শুধু থাকবে, পরে মেজে নেব। পরে আর মাজছি না, কালকে। এই মাজা ধোয়া করে কিন্তু পুরো গায়ে জল ঢেলে চলে আসলাম, নাইটিও চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখুন, এটা বাবা নিয়ে এসছে। আহা হা হা, কি আনন্দ। কটা বাজে? 11টা 15 হয়ে গেছে। আজকে তাও তো তাড়াতাড়ি এসছে, আরও অনেক দেরি করে ঢোকে, রাত্রি 11:30 12টার সময় ঢোকে ডেলি। আর ওই যে আমার গোপাল সোনা বসে আছে, আর এই যে আরেকজন। আর আমি মশারিটা কিভাবে জানলায় লাগিয়ে দিয়েছি দেখুন, কেননা হাওয়াটাও একটু মানে এ পাশ থেকে ও পাশ যাওয়া আসা করবে, মশাও ঢুকবে না।